কারণে চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম, কি পাইলাম। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো যায়, 100টা দেখানো যায়। আপনি কি পাইলেন? নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন। আপনি ওনাকে কি দিলেন? নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত, মেয়ে পালার ভিতরে জান্নাত পাইলেন। আপনি নবীজিকে কি দিলেন? আল্লাহ রসুলকে এসে বলছে আমার মেয়ে আছে, কি করে মেয়ে পাললে কি হবে? বলছে 3টা যদি পালিস আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা। হয় 2টা তোমার জন্য জান্নাতের ওয়াদা, একটা তোমার জন্য জান্নাতের ওয়াদা। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই। বলছে বোন আছে, বোন আছে, বোনকেও যদি পাইলা সঠিক পাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। জান্নাত চিনেন না? কতটুকু হইব? 1200 স্কয়ার ফিটের, ঠিক না? নাইলে 2400 হইব। হ্যাঁ, জান্নাত তো চিনি না, ধারণাই তো নাই। আল্লাহ রাসূলই তো সত্য বলছে, আমার উম্মতের জান্নাতের ধারণা যদি সঠিক হয় লা ইয়ানামু তালিবুহা, ও রাতে ঘুমাবে না, ও রাতে ঘুমাবে না, ও তো রাতে পায়চারি করতে থাকবে আর উপরের দিকে তাকায় বলবে মালিক জান্নাত, মালিক জান্নাত, মালিক জান্নাত। কবে যাবো, কবে দেখবো, কবে যাবো, কবে দেখবো, কবে যাবো, কবে দেখবো। ওর তো ঘুম আসবে না, সারা রাত জান্নাত করতে করতে কাটায় দিবে। আল্লাহ ওয়ালারা তো রাত্রে ঘুমায় না, জিজ্ঞেস করেন। ওরা তো এই কথাই বলে না খানে মে মজা আতা হ্যায় না সোনে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের খাওয়ায়ও মজা নাই, ঘুমেও মজা নাই, শুধু জান্নাতের মজা, আর কোনো মজা নেই, কান্নার মজা। আজকে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে না, জান্নাত আমরা চিনি না, জান্নাতের আলোচনা মসজিদে হয় না, জান্নাত তো জানি না। যুবক জান্নাত জানে না। যদি জান্নাত জানতো, আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না। ও যৌবন এইখানেই খুয়াইয়া দিবে নিশা করে। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো, ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে, সারা রাত্র নেট দেখতে থাকে, ওর জীবন এইভাবে নষ্ট হইতো না ও যদি জান্নাত এখানে ঢুকতো। ও জান্নাত জানেই না। যৌবনের বদলায় আল্লাহ কোন যে যৌবন দিবে এটা তো জানেই না। কেন জান্নাতে তো সব রাখা আছে, কি না রাখা নাই? হ্যাঁ, নাই, সব রাখা আছে। কে দেখা বইলা আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আয়েশা বলছে। আল্লাহ বলছে বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইকে বুঝ দিছি, মনে বুঝিতে পারি শুনায়া, জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়া দিছি। বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখায়া দিতে চাই। আয়েন জান্নাত দেখা যান, দেখা যান মন বইরা। না জানি কত কোটি বছর ঘুরা ঘুরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল, থামানো ছিল। সময় না জানি কত গেছে গা। যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘুরে নাই, এক জায়গায় আটকায় আছে। এই জন্য সময় বলতে পারি না। ওলামারা বলে এক রাত্র দেখা 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 আয়েশা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বসেও দেখছে। আমাদের নবীজি এইখানে বসে কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞেসে হাত উঠাইলেন, জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের
গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি না। হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য, যদি আনতে পারতাম কেন পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কি হইব, আল্লাহ নিষেধ করছে না বন্ধু, না বন্ধু, পয়সা পয়সা জান্নাত দেখেছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো তা আমাদের নারীর এই চিত্র হতো না, পুরুষের এই চিত্র হতো না, যুবকের এই চিত্র হতো না, উম্মতে মুহাম্মাদের এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাহলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মাদের জন্য বানান না, নমরুদের জন্য বানাইছিল। আবাবিল তো হাতিয়ানাদের জন্য বানাইছিল। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিল। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলা উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায় দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি, আর আমি ওনার জন্য করলাম কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম? কি পাইলাম? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওইটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়। যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে।